ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। ইতোমধ্যে ফয়সালকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করায় দুজনকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। এইদিকে হাদি হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে জানিয়ে ৫ আগস্টের পর হাদির আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যাকাণ্ডে জড়িত বলছে ডিএমপি। জিএম তসলিমের রিপোর্ট। রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। এরপর দেশব্যাপী শুরু হয় বিচারের দাবিতে আন্দোলন। হত্যাকাণ্ডের 16 দিন পর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো পুলিশ স্বীকার করল হাদি হত্যার মূল শুটার ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছে। এ হত্যা মামলায় দেশে গ্রেফতার হয়েছেন মূল শুটার ফয়সালের বাবা মা, স্ত্রী, শ্যালকসহ 11 জন। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামি শনাক্তের আগেই তারা সীমান্ত পার হতে সক্ষম হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে। ভারত বিরোধী হওয়ায় হাদিকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। 5 আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকায় শুটার ফয়সালের অবস্থান শনাক্ত হলে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা ডিএমপির। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।